সাঁঝ বেলাতে। আরে রুবি না? এই রুবি। একে সুধা, হ্যাঁ আপনি এখানে? হ্যাঁ, এত বছর পর আমায় চিনলেন কি করে? হাসি দেখে। তোমার হাসিটি কিন্তু ঠিক সেই রকমই আছে, তাই? হুবহু। বাজে কথা। মোটেও না। আমি তো দেখছি তুমি দাঁড়িয়ে আছো দোতলার বারান্দাতে, আর মুখ ঝুঁকিয়ে দেখছো পথের দিকে। মুখের দুপাশে ঝাঁপিয়ে পড়ছে তোমার কোমর ছাপানো চুল, আর তুমি হাসছো। কত বছর আগের কথা? তা 30 বছর তো হলো। 30 বছর? হ্যাঁ, এই 30 বছরও তোমার হাসিটি কিন্তু একটুও বদলায়নি। তুমি আগের থেকে আরো সুন্দরী হয়েছো। চাই। তোমার ছেলে মেয়ে কটি? এক ছেলে আর এক মেয়ে। বড়টা ছেলে ডিসিপিএল এর ইঞ্জিনিয়ার। আর মেয়ে? ও ক্লাস 9-এ পড়ে, ব্রাবনে। সুধা, আপনার? ওই তোমার মতোই। বড়টি মেয়ে, বাংলায় এমএ করে স্কুল মাস্টারি করছে। আর ছেলে? সে বকে গেছে, ড্রাগ অ্যাডিক্ট, কিছুই করে না। আপনার তো কোনো নেশা ছিল না। সেসব ছিল সুপ্রতিমের। নেশাতেই তো সর্বশান্ত হলো। কি নেশা? কি না তাই বলুন। মদ, সিগারেট, ড্রাগ। নইলে এত অল্প বয়সে কেউ চলে যায়? চলে যাওয়ার কোনো বয়স নেই রবি। তা ঠিক। আর যে যায় সে বেঁচে যায়। এই পৃথিবীতে বাঁচা বড় কঠিন কাজ, আর বিশেষ করে সুপ্রতিমের মতো ভালো ছেলে পক্ষে তো বটেই। ও বড় সোজা সরল ছেলে ছিল। জানি। তবু নেশা করে মরার কোনো তো মানে নেই। ছেলে তখনও পায়ে দাঁড়ায়নি, জানেন। মেয়ের কথা তো ছেড়েই দিলাম। জানো রবি, অনেক নেশা আছে যাতে মানুষ প্রাণে মরে না, মনে মরে। সে কি নেশা? আছে। যেমন? যেমন যেমন তুমি। বাজে কথা। আপনি এখনো সেরকমই আছেন। বললে তো আর হলো না। এই দেখো, জুলপিয়ার মাথার দুপাশে সাদা। রিটায়ার করবো আর 4 বছর বাদে। সে তো বাইরেটা, ভেতরে তো একই মানুষ, সেই কলেজে পড়ার দিনের মতো। সেইটাই তো অসুখ রবি। মনের বয়স এখনো সাথরেই রয়ে গেছে। আয়নার সামনে দাঁড়াই না তাই। আমার বহিরঙ্গ রূপের সঙ্গে অন্তরঙ্গ রূপের কোনো মিলই নেই। এর চেয়ে বেশি কষ্টের কি জানো? এর চেয়ে বেশি কষ্টের কিছুই নেই, কোনো অসুখ নেই। আচ্ছা, মনে আছে তোমার একটা লাইলাক রঙের শাড়ি ছিল? তোমার স্কুল ফাইনাল পাসের পর মেসমশাই খুব বড় একটা পার্টি দিয়েছিলে। হ্যাঁ। আর তখন তুমি সেই শাড়িটা পরেছিলে, চুলে দিয়েছিলে লাইলাক রঙা ফুল। আশ্চর্য, সব আপনার আজও মনে আছে? আছে আছে। তোমার ওই শাড়ি পরা মূর্তি এই সেদিনও স্বপ্নে দেখেছি। আপনি যে আমাকে এতটা ভালোবাসেন কোনোদিন তো বলেননি। অবশ্য একটা চিঠি, শুধু একটা চিঠি। আমাদের সময়টা তো অন্যরকম ছিল। তুমিও তো বলনি কখনো। আজ সুপ্রতিম নেই, 30টা বছর চলে গেছে মাঝে। অথচ এই বিয়ে বাড়িতে এসে তোমাকে হঠাৎ দেখে মনে হচ্ছে সেদিন কিছু না বলেই বোধহয় ভালো করেছিলাম। মানে বলতে যে পারিনি। কেন? আমাদের সময় মোহটা কি প্রেম বলে জানতাম তো আমরা? কেন? প্রেমের সঙ্গে মোহের কি ঝগড়া? জানি না। বৌদির সঙ্গে আলাপ করিয়ে দেবেন না? থাক না, তুমিও তো কখনো সুপ্রতিমের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দাওনি। আসলে কিছু সম্পর্ক সংসারে থাকা উচিত যা শুধুমাত্র দুজনের। তার দাবিদার না থাকাই ভালো সেই সম্পর্কে। সত্যি, এই বয়সেও আপনার মতো এত রোমান্টিক মানুষ দেখা যায় না। ভুল ভুল রুবি, ভুল। বয়স আমার হয়েছে, আর তোমারও হয়েছে, যদিও তুমি আমার চেয়ে অনেকটাই ছোট। কিন্তু আমার 17 বছরের যে প্রথম প্রেম, তার গায়ে তো আঁচড়টিও পড়েনি। সে তো এই 30টি বছরের আরও চিকন, আরও সবুজ, আরও নবীন হয়েছে। কোনো প্রেমেরই বয়স হয় না রবি। আর যদি সে প্রেম আসল প্রেম হয়। ও, নকল প্রেমও আছে বুঝি? নেই? জানি না। জানো, কিন্তু স্বীকার করছো না।
যে প্রেম ব্যবহারে প্রয়োজনে ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবনায় ছিন্ন ভিন্ন হয়ে যায়, তার প্রেম থাকে না রুবি। তবে তা কি? অভ্যেস। অভ্যেস? হ্যাঁ, সে প্রেম শুধু দিনগত পাপক্ষয়। সত্যি তেমনি পাগলই আছেন আপনি। প্রার্থনা করো তাই যেন থাকি। হ্যাঁ। এই তো 1 মাসে গোপালবাবু আর বাঘাকে ইলেকট্রিক ফার্নেসে ঢুকিয়ে দিয়ে এলাম। সেই লাল আভাটা লিখে আছে এখনো আমার চোখে মুখে, আঁচ লেগে আছে আমার কপালে। এই তো পরিণতি আমাদের, আমার তোমার সকলের। প্রার্থনা করো যেন যে কটা দিন আজ আছি অমন পাগলের মতোই বাঁচি। হ্যাঁ, তাই যেন হয় সুধা। আচ্ছা, আপনার মেয়ের বিয়ে দেবেন না? আমি আমি কে? মেয়ের বিয়ে মেয়েই করবে, পছন্দ তো তাদেরই। সেই আমাদের দিন তো আর নেই, বোকা বোকা সেই সব দিন। বারান্দায় দাঁড়িয়ে থাকতে তুমি আমার আসা যাওয়ার সময়, হ্যাঁ? বাথরুমের জানলাটা একটুখানি ফাঁক করে রেখে জোরে জোরে গান গাইতাম আমি, যাতে তোমার শোয়ার ঘরেতে গানটা পৌঁছয়। আমাদের প্রেমের প্রকাশ তো ওই রকমই ছিল কি না? বাছুরের প্রেম ছিল আমাদের। পৃথিবী আর নাবালক নেই, সাবালকদের দিন এখন। আমাদের ছেলেমেয়েরা যে কত বড় ঝামেলা থেকে বাঁচিয়েছে আমাদের, তার কি বলবো। কি হালকা লাগে না তোমার? তা লাগে। রাত হয়ে যাচ্ছে সুধা, আপনার বোধহয় খাওয়া হয়নি। তোমারও তো হয়নি। আমার হয়ে গেছে, আপনি খেয়ে নিন। না, খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে তোমার সঙ্গে গল্প করতে, স্মৃতির ঝুলিটা আতিপাতি করে খুঁজতে। তখন আরও কত মণিমাণিক্য বেরিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, যাবো একদিন তোমার ওখানে। বেশ তো, কোনো উইকেন্ডে বহরমপুর চলে আসুন না। গ্র্যান্ড হল রোড, লালগোলার হাইওয়ে দিয়ে ঢুকতে যে রাস্তা, সেই রাস্তাতে। ও আচ্ছা। সুপ্রতিমের নাম করলে যে কেউ দেখিয়ে দেবে। আসবেন তো? খুব খুশি হব। বৌদি ও ছেলে মেয়েদেরও কিন্তু নিয়ে আসবেন। না না, গেলে একাই যাব। কেন, একা গেলে ভয়? ভয় না, ভয় নয়, সব ভয়কেই মারিয়ে এসেছি। ঠিক আছে, একাই আসবেন। রক্ষে ভাই, রক্ষে। আচ্ছা দাদা, সুপ্রতিম বিশ্বাসের বাড়িটা এই বাঁদিকের ওই ভাঙা বাড়িটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ জান, ওইটা। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। এই নাও ভাই তোমার ভাড়া। আরে সুধা, আপনি? আমার যে বিশ্বাসই হচ্ছে না। একটা পোস্ট কার্ড ফেলে আসতে পারলেন না? চলে যাই তবে? না না, আসুন, ভিতরে আসুন, বসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। ভিতরেই তো আসতে চেয়েছিলাম রুবি, সেই 1950 থেকে। তখন তুমি বিকেল বেলার আলোয় রাঙা একটা স্থলপদ্মের মতো ছিলে। তোমার বিয়েতে আমি যাইনি। একবার ভেবেছিলাম পিঁড়ি ঘোরাতে গিয়ে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেব বড় লোকের মেয়ের। ঘর অন্ধকার করে শুয়েছিলাম। সানাইয়ের শব্দ, গাড়ির শব্দ, হাজার লোকের হাসি শুনছিলাম শুয়ে শুয়ে। কেঁদে কেঁদে বালিশ ভিজে গিয়েছিল। প্রেম যে এক ধরনের অসুখ, বড় মারাত্মক অসুখ, তা জেনেছিলাম সেই রাতে। অসুখটা সেরে গেছিল পরদিন তুমি এই বহরমপুর চলে আসাতে। কিন্তু আসল বসন্তর মতো অসুখ চলে গেলেও তার দাগ রয়ে গিয়েছিল আমার গভীর মনে এত বছর ধরে। নিন, এই শরবতটা খেয়ে নিন। দাও। কি দেখছিলেন? ঘরের অবস্থা? হ্যাঁ না মানে এজমালি সম্পত্তি, ভাগের মা গঙ্গা পায় না। শ্বশুরমশাই তো শয্যাশায়ী, কিন্তু উইল করছেন না।
আমার সামর্থ্য নেই। দেওরেরা উইলে কি লেখা আছে জানতে না পারায় কেউই আর গাঁটের কড়ি খরচ করে না। উম, দেওরদের তো কাউকে দেখছি না এখানে। তারা চলে গেছে। লাল দিঘিতে বাড়ি করেছে একজন, ও, অন্যজন ধুলিয়ানে। ভালো ব্যবসা তাদের। আর শ্বশুর মশাইকে দেখেন কে? আমি আর ওই ভ্যাবলা, কাজের ছেলেটা। ও আচ্ছা। ইস, খুব গরম লাগছে না? না না, ঠিক আছে। ইলেকট্রিসিটি নেই তো। আপনি হাত পা ধুয়ে আসুন, আমি বাইরে জল রেখেছি। ঠিক আছে। ভ্যাবলা, এই ভ্যাবলা, চট করে 10 টাকার মিষ্টি কিনে নিয়ে আয় তো। আসুন সুধা, এটা দিয়ে হাত পা মুছে নিন। আমি পাখা দিয়ে হাওয়া করি। না না, অত ফর্মালিটি নাই বা করলে। খুব কষ্ট হচ্ছে। আসলে আপনি আসতে চাইলেন তো, তাই না করতে পারলাম না। না করতে কেন? আমি তো তোমার বৈভব দেখতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। তাই? সত্যি বলুন তো, কেন এসেছেন এই গরমে এত কষ্ট করে? কেন, তুমি জানো না? জানি, আবার জানিও না। কি দেখছেন অমন করে? এম, শুধু তোমাকে। বলো, কি খাওয়াবে আমাকে? আমি যা খাবো। আমি যে গরিব সে কথা আপনার কাছে লুকোতে চাই না, লাভও নেই। কে বলে তুমি গরিব? আমি জানি। হাওয়া পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইস, গরমে মুখটা লাল হয়ে গেছে। না না, তোমাকে ব্যস্ত হতে হবে না। দাও দাও, পাখাটা আমাকে দাও, দাও 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 বলছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি ভাতটা বেড়ে নিয়ে আসি। ঠিক আছে। সেই 30 বছর আগে দেখা রুবি ঠিক তেমনই সুন্দরী আছে। সরু কোমর, মরালি গ্রীবা, বিলিতি ডলের মতো দুটি নীলাভ চোখ, ফাঁপানো চুল, আর সেই হাসি। গত 30 বছর ধরে কত কষ্ট পেয়েছি ওর জন্য, অথচ অথচ এই কথা জেনেই যে সেই কষ্টের কোনো পরিণতি নেই। রুবির একটা ফটো আছে আমার কাছে আজও। চামেলি বা আমার ছেলেমেয়েরা কেউ তা জানে না। রুবি আমারই একার। মনে আছে, একবার হাড়োয়াতে পিকনিকে গিয়েছিলাম। সমুদ্রের মতো ঝিল, কত পাখি তাতে, জলজ আষ্টে গন্ধ। রুবি সেদিন অনেকক্ষণ আমার পাশে বসেছিল। সূর্য ডুবছিল আমাদের চোখের সামনে। সেই নীলিমা এখনো যেন ওর চোখে মুখে লেগে আছে। আসুন সুধা, হ্যাঁ, মেঝেতেই বসতে হবে। ভ্যাবলা, আসনটা বিছিয়ে দে। বাবা, এত কে খাবে? লজ্জা দেবেন না সুধা। ভ্যাবলা, জলটা গড়িয়ে দে। বসুন সুধা। আবার মিষ্টি আনাতে গেলে কেন? অতিথি যে নারায়ণ, তাকে মিষ্টি মুখ করাবো না? নিন, এবার শুরু করুন। তুমি কি খাবে? সব ভাতই মনে হচ্ছে আমাকে দিয়ে দিয়েছো। আজ আমার উপোস। কিসের উপোস? দেব দর্শনের। না না, তা হয় না রুবি। তুমি না খেলে আমি কিন্তু খাবো না। আমি এক্ষুনি চলে যাব। আপনি পায়ে পড়ি, অমন করবেন না। আমি ভাত মাখছি, তুমি আমার সঙ্গে খাবে, কেমন? নাও নাও, হাঁ করো, হাঁ করো, আর একটু বড় করে হাঁ করো। হ্যাঁ, হ্যাঁ। আমার মা ছাড়া কেউ আমাকে... কেঁদো না রবি, কেঁদো না। আজ যে আমাদের বড় আনন্দের দিন। তোমার মনে বড় কষ্ট, তাই না রবি? কষ্ট আমার না তো। কিসের কষ্ট? এক একজন মানুষ এক এক রকম কপাল করে আসে, কি করা যাবে? আমার চেয়েও অনেক বেশি কষ্টেও তো আছে অনেক মানুষ। হ্যাঁ, তা আছে। আচ্ছা, তুমি ছেলের কাছে গিয়ে থাকো না কেন? মানে, ও যে বাড়িতে পেইং গেস্ট ছিল, হ্যাঁ হ্যাঁ। সেই বাড়ির মেয়ের সঙ্গেই ওর ভালোবাসা হয়েছে। ও আচ্ছা। তাকেই বিয়ে করবে। সেখানে মানে ছেলের শ্বশুর বাড়িতে থাকে কি করে? তাছাড়া আমার শ্বশুরমশাইকে তো এই অবস্থায় ফেলে যেতে পারি না। উনি যতদিন আছেন, আমার এখানে না থেকে কোনো উপায় নেই। ছেলে তোমার টাকা পয়সা পাঠায় না?
মানে জিজ্ঞেস করছি বলে কিছু মনে করো না জানো। পুজোয় আর পয়লা বৈশাখে শাড়ি দেয়, ও আচ্ছা। আর কি দেবে, সকলেরই খরচ আছে তো। তাছাড়া চাকরি তো বিরাট কিছু করে না। আর ওই তোমার মেয়ে কোথায় থাকে? কলকাতায় আমার মেজদার কাছ থেকে পড়াশোনা করে। জানেন সুধা, ওকে আমি কাছে রাখতে পারলে খুশি হতাম। মেয়ে তো, ছেলেটা তো পর হয়েই গেল, যদি মেয়েটাও। দেখো, শুধু আমার কথাই বলে যাচ্ছি। না না, শুধু তোমার কথা শুনবো বলেই তো এসেছি। আপনার বোধহয় পেট ভরল না, না সুধা? যেটুকু খালি আছে তোমার সাথে গল্প করলেই ভরে যাবে। উঠোনে জল আছে, আপনি মুখ ধুয়ে আসুন। হুম, গামছা এখানে রইল, আমি শ্বশুরমশাইকে খাইয়ে আসছি। ঠিক আছে। সুধা, আপনার রিকশা এসে গেছে। রবি, আমি কি তোমার জন্য কিছুই করতে পারি না? না, কিছুই না। আমার ভালোবাসাটা কি কিছুই নয়? নিশ্চয়ই। এই যে এলেন, কত ভালো লাগলো বলুন তো। এই তো মস্ত পাওয়া। কোনোদিন কি ভেবেছিলাম এমন হবে 25-30 বছর পরে? ভালো লাগায় মরে যাচ্ছি আমি। রাতে আমার ঘুমই হবে না আজ, স্বপ্ন বলে মনে হবে। তোমাকে আমি কি কিছুই দিতে পারি না রবি? অনেকে তো দিয়েছেন, আপনি জানেন না। না, তবু তবু কিছু চাও তুমি আমার কাছ থেকে? তখন আমরা খুব গরিব ছিলাম, আর আজ কিছুই নেবে না আমার কাছ থেকে? নেব। সেই যে একটা চিঠি দিয়েছিলেন না আমাকে, মমতাদির হাত দিয়ে লুকিয়ে পাঠিয়েছিলেন, মনে আছে? তা আজও আছে আমার কাছে। চিঠি দেবেন মাঝে মাঝে আমায়, যখনই মনে পড়বে। তার চেয়ে বড় পাওয়া তো আর কিছুই হতে পারে না, তাই না সুধা? আচ্ছা যাই রবি। যাওয়া নেই, আসুন। ভালো থাকবেন। তুমি ভালো থেকো। আমি সব সময়ই ভালো থাকি।